আপনি কোনো একজন সাধারণ ব্যক্তিকেও রাজনীতি থেকে কিন্তু আলাদা করতে পারবেন না। বাস্তবিক অর্থে আমরা অনেকেই ভাবি যে আমরা প্রত্যেকেই হয়তো রাজনীতির বাইরে বা আমরা হয়তো রাজনীতি করছি না, কিন্তু কোনো মানুষই রাজনীতির বাইরে কিন্তু থাকতে পারেন না। তাকে ঘিরে রাজনীতি সবসময় থাকে। দেবের কথা যদি ধরি, দেব কিন্তু ঘাটালের উদ্দেশ্যে প্রচার করতে ব্যস্ত। তাকে ঘাটালেই আবার দাঁড় করানো হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং তিনি কিন্তু জোর কদমে প্রচার করছেন। আপনাদেরকে আমি একটা ভিডিও তৈরি করে এর আগে বলেছিলাম যে দেবের কিন্তু যে সিনেমাগুলো রয়েছে, বিশেষ করে টেক্কার শুটিং প্রথম শিডিউল যেটা, সেটা অবভিয়াসলি শেষ হয়ে গেছে। খাদান সিনেমার আসানসোলে এর সেকেন্ড শিডিউল ছিল, সেটাও শেষ হয়েছে। হওয়ার পরে সে একটা পোস্টার দিয়েছে, পোস্টার রিঅ্যাকশন আমরা করব। তার সাথে দেব কিন্তু এখন প্রচার নিয়ে ব্যস্ত। প্রচারের জন্য তিনি কাজ করছেন ঘাটালে। ঘাটালে মানুষের যে মাস্টার প্ল্যান আর কি, ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা তিনি বলেছেন যে যদি তিনি জেতেন তাহলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তো তারপর তার যে বাদবাকি কাজ রয়েছে সেগুলো হবে, পোস্ট প্রোডাকশনের কাজ চলবে দুটো সিনেমারই। আমরা কিন্তু দুটো সিনেমাই পর পর তার মুক্তি পাবে এবছর। প্রথমে কিন্তু আমরা খাদান দেখতে পারবো, তারপর পুজোর সময় টেক্কা আসবে। সেক্ষেত্রে দেবের কিন্তু ব্যস্ততা এখন চরমে রয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিকভাবে দেবকে কিন্তু আমরা তার ব্যক্তিগত জীবন বা তার কেরিয়ার, সিনেমার কেরিয়ার থেকে আলাদা করতে পারছি না। অনেকেই বলেন যে দাদা তুমি রাজনীতি নিয়ে কেন কথা বলো, তুমি সিনেমা নিয়ে কথা বলো, তুমি সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা বলো। আমি সবকিছু নিয়ে কথা বলি, কিন্তু রাজনৈতিকভাবে কোনো একজন মানুষকে আমরা আলাদা করে রাখতে পারি না। আজকে মিঠুন চক্রবর্তীকে আপনারা কি, মানে মিঠুন চক্রবর্তীর কেরিয়ারকে আপনারা বিজেপির থেকে আলাদা করে রাখতে পারবেন? পারবেন না। দেবের কেরিয়ারকে, দেবের কেরিয়ারটা জড়িয়ে যেন একটা রাজনৈতিক ভাবে তার যে উত্থান পতন, ওই যে 16 সাল নাগাদ তিনি রাজনীতিতে আসা, তার সেই সময় বুনো হাঁস, তার আগে বুনো হাঁস সিনেমাটা না চলা, তার কেরিয়ারের উপর একটা প্রভাব পড়া, তার সিনেমাগুলো ফ্লপ করা, পরবর্তীতে নিজের প্রোডাকশন হাউস তারপর খোলা, এখানে তার সিনেমাও যে ব্যবসা সফল হচ্ছে সবসময় তাও নয়। পরবর্তীতে সেখান থেকে ভেঙে গিয়ে ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা তৈরি করা, তার একটা ভালো ফেস তৈরি হওয়া মানুষের কাছে, সোশ্যাল মিডিয়াতে ট্রোল হওয়া সত্ত্বেও সে নানাভাবে উত্তর না দিয়ে মানুষকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সে কি এবং কেন সে বাংলায় কাজ করতে চায়, মানুষের জন্য সে কাজ করবে। আগামী দিনেও কিন্তু সে এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে এবং করোনার সময় তার কাজ আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এই যে গোটা বিষয়টা, এটা তো রাজনীতির প্রভাবে হয়েছে এবং কোনো মানুষকে কিন্তু আমরা, এবং এরকম বড় জায়গায় যারা থাকে, আপনারা রাজ চক্রবর্তী দেখুন, মিমিকে দেখুন, নুসরতকে দেখুন, কাঞ্চন মল্লিককে দেখুন, কত জনের নাম বলবো যারা কিন্তু রাজনৈতিকভাবে জড়িয়ে রয়েছে, তার কেরিয়ার কিন্তু রাজনৈতিকভাবে জড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে রাজনীতির বাইরে কি আমরা সিনেমাকে কিন্তু রাখতে পারবো না। এবং সিনেমা কিভাবে নিয়ন্ত্রণ হয়, রাজনীতি কিভাবে সিনেমাকে নিয়ন্ত্রণ করে, মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় সবসময়, এটা কিন্তু আমি গত ভিডিওতে আপনার সাথে আমি আলোচনা করেছি। তো যদি আমি খাদান নিয়ে কথা বলি, খাদানের সেকেন্ড যে মোশন পোস্টার না, নর্মালি পোস্টার, এর আগেও পোস্টার রিলিজ করা হয়েছে বেশ কয়েকটা। তো এটাকে আমি মেইনলি সেকেন্ড পোস্টার হিসেবেই ধরছি আর কি। দেবের প্রথম পোস্টারটার পরে যিশু সেনগুপ্ত একটা পোস্টার, মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল। তো সেক্ষেত্রে এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে আলাদা করে কিছু বলার নেই। এর যে মেইন যে থিম আর কি, কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, ভায়োলেন্স থাকছে প্রচন্ড পরিমাণে, দেবের ক্যারেক্টারটা যে ভায়োলেন্স করছে, যিশুর ক্যারেক্টারটা যে একটা নেগেটিভ ক্যারেক্টার, সমস্ত কিছুই কিন্তু একটা মেন একটা পোস্টারের মধ্যে ধরা রয়েছে। আপনি খুব ভালো করে দেখুন, দেবের মুখটা দেখুন, যিশু সেনগুপ্তর মুখটা দেখুন। যিশু সেনগুপ্ত কিন্তু ভায়োলেন্স করছে, তার সত্ত্বেও তার মুখটার মধ্যে একটা মোলায়েম, নরম, স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ সে যে কাজটা করছে তার জন্য তার কোনো রকম কোনো কিন্তু আক্ষেপ নেই। সে কিন্তু করার পরে নিজের মনের মধ্যে তার কিন্তু কোনো রকম কোনো দ্বন্দ্ব চলছে না। সে জানে কোনটা সে ঠিক করছে, সে জানে কোনটা সে ভুল করছে। তাই জন্য তার মুখ চোখের যে এক্সপ্রেশন কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, অন্যরকম লাগছে। দেবের অবভিয়াসলি দেবের ক্যারেক্টারটা সুন্দর লাগছে দেখতে। আসানসোলে মেবি যে শুটিং যে স্পটগুলো, যে দৃশ্যপটগুলো ছিল সেটা হয়তো শেষ হয়েছে। আবার কলকাতায় কোনো একটা দৃশ্যপট যদি থাকে সেগুলো শুটিং হবে, তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে। কারণ ফার্স্ট শিডিউল কিন্তু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু কলকাতাতেই হয়েছে। এবং এই পোস্টারটা শেষ, মানে পেছনের দিকে আমরা আসানসোলের কয়লা খনির যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ রক্তাক্তভাবে ছড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা মানুষ যদি খুব ভালো করে দেখেন তারা কয়লা খনি অঞ্চলের সাথেই মনে হচ্ছে জড়িত রয়েছে। এবং যে কালার গ্রেডিয়েন্টস রাখা হয়েছে, যেভাবে পুরো পরিবেশটাকে একটা অন্যরকম কমার্শিয়ালি একটা তৈরি করার, মানে দর্শক যাতে অ্যাট্রাক্ট হয় গোটা পোস্টারটার সাথে, সেরকমই কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। তো আমার কিন্তু ভালো লেগেছে পোস্টারটা, আমার নো ডাউটলি ভালো লেগেছে। এবং এই সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে। দেব এখন চর্চায় রয়েছেন, তার সিনেমা আসছে পরপর 3টে। গত বছর তার সিনেমাগুলো ভালো পরিমাণে বিজনেস করেছে, দর্শক অন্তত হলে গিয়ে সিনেমাগুলো এনজয় করেছেন, দেখেছেন। সেক্ষেত্রে দেবের বাজার অবভিয়াসলি ওপরের দিকে রয়েছে এবং খাদান কিন্তু বেরিয়ে যাবে। কমার্শিয়াল সিনেমা
মির্জা কতটা ব্যবসা করবে কি করবে না আমরা জানি না, জিতের বুমেরাং কতটা বিজনেস করবে, এক্সপেরিমেন্টাল সিনেমা বিজনেস কতটা করে কি করে না দেখা যাক। পারিয়ার মতো সিনেমা কম মানে সেরকম বাজেট যে ছিল সিনেমাটা বা সেরকম যে প্রচার বিশাল একটা হচ্ছে তা নয়, কিন্তু দর্শক সিনেমাটা কিন্তু ভালোভাবে নিয়েছেন। সেন্টিমেন্টালের মতো সিনেমাকে দর্শক ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো সেক্ষেত্রে খাদানের মতো সিনেমা আমার মনে হয় হাইপে বেরিয়ে যাবে এবং দেবের আলাদা ফ্যান ক্লাব রয়েছে, তারা সিনেমা দেখতে যাবেন। কমার্শিয়াল সিনেমা এত বছর পর দেব যখন কামব্যাক করছেন, দর্শক কিন্তু এক শ্রেণীর দর্শক কিন্তু হলে সিনেমাটা দেখতে যাবেন এবং আমার মনে হয় সিনেমাটা ভালো হবে। সিনেমাটা কিন্তু ভালো কাজ হবে। আমার বিশ্বাস রয়েছে। এখনো পর্যন্ত যেরকম ধরনের আ পোস্টার বলুন বা যেরকম ধরনের মোশন পোস্টার বা যেরকম ধরনের আলোচনা সিনেমাটা নিয়ে হচ্ছে, মনে হচ্ছে বড় স্কেলে তিনি সিনেমাটাকে তৈরি করতে চলেছেন এবং ভালো স্ক্রিপ্ট ছাড়া কিন্তু আমরা জানি দেব এই মুহূর্তে সিনেমা করেন না। দেখা যাক, আপনারা জানাবেন দেবের খাদান সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। পোস্টারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে। এবং একজন নায়কের জীবন রাজনৈতিকভাবে কিভাবে পরিবর্তিত হয় সেটা কি আপনারা জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।